তো 31শে ডিসেম্বর রাতে আমরা আমরা মানে আমার তোমাদের বাবাইদা আর আমি, অ্যাকচুয়ালি তোমাদের বাবাইদাই ডিসাইড করেছিল যে আমরা 31শে ডিসেম্বর রাতে তো কাটাবো ছোটো ইস্কনে। তো যাই হোক, আমরা গেছিলাম ছোটো ইস্কনে, যেটা আমাদের বাড়ি থেকে ½ কিলোমিটার দূরে। তো ছবিগুলো দেখেই বুঝতে পারছো এত সুন্দর অপূর্ব যে আমি ছবি না তুলেও পাচ্ছিলাম না। তো আর এখানে এই যে আমরা যাচ্ছি এখন মামামকে নিয়ে। আমরা সোয়েটার পরে আছি কারণ আমরা পরেছিলাম, মাম্মাম ঘেমে যাচ্ছিলো, ওই জন্য ওর সোয়েটারটা খুলে দিয়েছি। তো তোমরা ভাববে না যে আমরা সোয়েটার পরে আছি আর বাচ্চাকে সোয়েটার খুলে দিচ্ছি। ও সেখানে প্রচণ্ড গরম, তো আমরা জ্যাকেট রাখার জায়গা নেই বলে আমরা কিন্তু পরেছিলাম। তো আমরা সোজা ঠাকুরকে, নরসিংহ মহাপ্রভুকে প্রণাম করে আমরা মন্দিরে প্রণাম করে গো সেবায় চলে এসেছিলাম। এখানে গো সেবার জন্য আমরা এখানে ফল আর সবজি কিনে এই যে খাওয়াচ্ছি। আর কিছু ফল আমি বাড়ি থেকেও নিয়ে এসেছিলাম, ওই যেমন যে জ্যাকেটটা পরা আছে ওর ভেতরেই কিন্তু ছিল, ঠিক আছে। তো আমি আপেল আর কুল নিয়ে এসেছিলাম। তো তো আমি এখানে গো মাতা সেবা করতে এসে যেটা বুঝলাম যে ওরা তো ওদের প্রতিদিন আলাদা আলাদা করে খাবার দেওয়া হয় ঠিকই, কিন্তু সারাদিন থেকে ওরা যে একই খাবার খায়, ওদের কিন্তু সন্ধ্যার দিকে আর সেটা খেতে ইচ্ছে করে না। তো ওদের নতুন নতুন খাবারও খেতে ইচ্ছে করে। তো আমি আর তোমাদের বাবাইদা ঠিক করেছি পরের বার যখন যাব ওদের জন্য আমাদের মনের মতন করে কিছু কিনে নিয়ে যাব। আর এখানে এই যে দেখো আপেলটা আমি দিলাম বের করে। তো যাই হোক, আরেকটা কথা, যে ইস্কনে গেলেই কিন্তু যে কোনো ইস্কনে যাও, যেখানেই যাও না কেন, গোমাতা সেবাটা করবে, কারণ সেটা একটা অদ্ভুত আনন্দ। আর ইস্কনে গিয়ে যদি তুমি গোমাতা সেবা না করো, তাহলে শ্রীকৃষ্ণ বা রাধারানীকে আনন্দ পাবে কী করে। তো যাই হোক, এখানে মামামও খাইয়েছিল, মামামের ড্যাডাও খাইয়েছিল। এই যে দেখো, একদিকে গো মাতা আছে, একদিকে গো পিতা আছে, দুপাশে দুপাশে মোট ব্যারিকেড করা আছে। যাই হোক, আর মানে মানে নন্দী মহারাজ বলো বা গোপিতা বলো, ওদের যে শিংগুলো এত বড় বড়, মানে দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাবে যে না, ওরা নন্দী মহারাজই। তো এখানে এই যে দেখো খাচ্ছে, ওটা ক্যামেরাতে না ও ফেলে দিচ্ছিলো, এই জন্য আমি তুলে যে ওকে খাওয়াবো, মানে ওর মুখ থেকে পড়ে যাচ্ছিলো। এই যে দেখো ওদের শিংগুলো কত বড় বড়, দেখো, দেখেছো কত বড় বড় শিং। তো আমাদের গো সেবা হয়ে গেছে, এরপরে আমরা চলে এসেছিলাম যেখানে অনুষ্ঠান হবে। এই যে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, অপরূপ, মানে সেই ফুলের জন্য গন্ধে ভরে যাবে, মানে চারিদিকে ফুলের গন্ধ। আর সবাই সেজে গুজে যেভাবে গেছে, মনে হচ্ছে আমি শুধু সেজে গুজে যাইনি। তো আমার জানা ছিল না যে যে কোনো একাদশীতে ইস্কনে সবাই সেজে গুজে যায়, বিশেষ করে মেয়েরা বা ছেলেরা সবাই সেজে গুজে যায়, বেশি মেয়েরা সাজে যে ওদেরকে আজকে শ্রীকৃষ্ণ দেখবে, এই ভেবে ওরা সেজে গুজে যায়। বললে বিশ্বাস করতে পারবে না, প্রত্যেক মেয়ে এত সুন্দর করে সেজে গেছে। আর ছেলেরা পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি পরে এত সুন্দর করে তারা সেজে গেছে। আর চারিদিক শুধু ফুলময়, মানে যেদিকে তাকাচ্ছি সেরকম ফুলে ভরে গেছে। আমরা যে জায়গাটা ছিলাম সেখানে তো ফুল দিয়ে দেখতেই পাচ্ছ কেমন মানে সাজিয়ে দিয়েছে। আর মাম্মাম যেখানে যাচ্ছে, মাম্মাম তো আসতেই চাইছিল না, এখানে মাম্মাম নিজের খেলায় মত্ত। তো যাই হোক, তারপরে আমরা এখানে কিছুক্ষণ বসার পরে উপরে চলে এসেছিলাম, যেখানে শ্রীকৃষ্ণ মহাপ্রভু রাধারানীর সাথে বিরাস্ত করছে, সাথে সাথে গৌরাঙ্গ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু, এরা সবাই আছে। আর এই যে এই জায়গাটা, তো ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, এখন দরজা খুলেনি, এই জাস্ট 5 মিনিট পরে খুলে যাবে। আমরা মিনিমাম সেখানে অনেকক্ষণ ছিলাম, তো এটা মোটামুটি আধা ঘন্টা ঠাকুরকে ভোগ দেওয়ার পরে বন্ধ থাকে। তো যাই হোক, এই যে এখানে একজন মাতাজি বলছেন যে ঠাকুরকে দর্শন হয়ে যাওয়ার পরে তো যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেখানে যেন সবাই চলে যায়, এখানে যেন কেউ না থাকে, কারণ দরজা বন্ধ করে দেওয়া হবে। এই যে পর্দা সরিয়ে দেওয়া হলো। তো সবাই এবার ঠাকুরের নাম নিচ্ছে, এই যে।
আমরা ঠাকুরকে প্রণাম করে বেরিয়েছি। তো একজন ভদ্রলোক যিনি গীতা বা শ্রীমদ্ ভাগবত গীতা বিক্রি করছেন, তো আমরা বললাম যে না, আমাদের কাছে গীতা আছে, দরকার নেই। তো উনি আমাদের ফোন নাম্বার নিলেন গীতার প্রবচন শোনাবেন বলে অনলাইনে। তো যাই হোক, এখানে দেখো কি সুন্দর, এখানে এই শ্রীহরি আর মা লক্ষ্মীর একটা মূর্তি, আর সাথে গোমাতা, অপরূপ না ছবি তুলে পারলাম না। তো এইখানে যে এই যে সিঁড়িটি যে সাইড দিয়ে এই যে দেখতে পাচ্ছ সব বই দোকান বসে আছে না, তোমরা চাইলে বই কিনতে পারো, এখানে বই স্টল বসে। আর এই জায়গাটা হচ্ছে যে তোমরা যদি চাও যে কোনো বই কিনে এখানে দান করতে পারো। তো আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা ছিল, তো আমরা এই জন্য মামামের নাম করে একটা গীতা দান করলাম। আর এখানে খাবারের স্টল বসছিল, আর এইগুলো যে চাল ডাল সব দেখছো, এগুলো কিন্তু দান করার জন্য, যে তুমি চাইলে দান করতে পারবে। আর এখানে ঠাকুরকে আরতি করার জন্য প্রদীপও মানে বিক্রি ব্যবস্থা থাকে। তো আমরা প্রদীপ কিনলাম 50 টাকা দিয়ে। আর প্রত্যেক প্রদীপে কিন্তু কর্পূর, ওরা ঘি বাতি সব দিয়ে দেয়, কিন্তু কর্পূরটা তোমাকেই দিতে হয়। তো যাই হোক, আমি কর্পূর দিয়েছিলাম প্রতিটা ইয়েতে। তারপরে এই যে দেশলাই জ্বালাচ্ছি, আরতি করব। খুব আনন্দ পেয়েছি জানেন তো। তবে আমি প্রত্যেক বছর মানে যত বছর হাজব্যান্ডের সাথে ব্যাঙ্গালোর আগে ছিলাম, 31 ডিসেম্বর আমরা রাতের বেলা আমরা বাইরে কোথাও আমাকে আমার হাজব্যান্ড নিয়ে যেত, যেখানে পার্টি টাটি হতো। তো বিশ্বাস করো, এবছর ইস্কনে এসে এত শান্তি যে ডিসাইড করলাম যে না, প্রত্যেক বছর এখানেই কাটাবো। এত আনন্দ, এত মজা, মানে সে আর মনের শান্তি, সেটা সত্যি আর কোথাও পাওয়া যায় না যেটা এখানে পাওয়া যায়। তো যাই হোক, এখানে আমার প্রদীপ জ্বালানো প্রায় কমপ্লিট। এখানে আর একটা প্রদীপ জ্বালানোলেই আমার কিন্তু প্রদীপ জ্বালানো কমপ্লিট হয়ে যাবে। আর চারিদিকে শুধু ফুলের গন্ধে মানে মাতোয়ারা, আর এত সবার মুখে হাসি, সবাই হরে কৃষ্ণা রাধে রাধে, মানে সবার মুখে যে একটা যে হরে কৃষ্ণা মানে নাম শুনলেই, মানে বলে না যে নাম শুনলেই আসতে ইচ্ছে করে না, সত্যি সেখানে ঠাকুরকে দেখলে বা নাম শুনলে আসতে ইচ্ছে করবে না। এই যে এখানে আমি আরতি করব, এই যে আমি আরতি করছি। তবে এইটুকু বলে রাখি, আমার আরতি করার প্রসেসটা কিন্তু ভুল। পাশে পণ্ডিত মশাই বলে দিলেন যে এইভাবে করতে না, উল্টো দিক দিয়ে করাতে হয়, যেটা আমার হাজব্যান্ড করবে। এই যে আমার হাজব্যান্ড যেটা করছে, তোমাদের বাবাইটা যেটা করছে, সেটাই ঠিক পদ্ধতিতে করছে। এখানে এই যে মামাম সবাইকে এই যে মাথায় একটু ঠাকুরের আরতি দিয়ে এই যে প্রদীপ আমরা বসালাম। তারপরে এখানে দেখো প্রথমে কেমন ফাঁকা ছিল, আরে এখন কেমন দেখো জাঁকজমক, মানে সবাই সেজেগুজে এসছে, সবাই আনন্দ হুল্লোড়। তো আমরা অনেকক্ষণ ছিলাম। এবারে যেহেতু মামামের একটা খাওয়ার ব্যাপার আছে, তো আমরা বিকাল থেকে গেছিলাম। তো আমাদের বাড়ি আসতে প্রায় 9:30 10টা বেজে গেছে। তো যাই হোক, খুব আনন্দে কাটালাম 31শে ডিসেম্বর রাত। আর প্রচুর আনন্দ করেছি, সত্যি মন ভরে গেছে। এই যে খাবার দোকানের স্টলটা দিয়েছে, এ হচ্ছে আমার তোমাদের বাবাইদার বন্ধু দীপকদা। তো এই যে ঠাকুরকে এখানে প্রণাম করে, আর ঠাকুরের কিছু কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো আমি তুলেছিলাম। এত অপূর্ব লিখেছিল এই রাধাকৃষ্ণের ছবি। আর এই যে মহাপ্রভু প্রভুপাদ, আর এই যে মামামের একটু একজন মাতাজির সাথে ছবি তোলা। আর এই যে দেখো রাধাকৃষ্ণ, আর এই যে মামাম তার ড্যাডা বসছে।